আসসালামু আলাইকুম। আমি সকালে নাস্তা বানাবো। তো এখানে আটা নিয়ে নিয়েছি, আটার সাথে একটু চিনি দিয়ে দিচ্ছি। তো চামচটা ছোট, তাই একটু 4-5 চামচ দিলাম। এখন আমি দিয়ে দিব ইস, 1 চামচের থেকে একটু কম দিলাম। সাথে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দিব আমি লিকুইড দুধটা দিয়ে পরিমাণ মতন দিতে হবে। তা আপনারা আপনাদের পরিমাণ মতন দিবেন, আমি আমার মতন করে দিয়ে নিলাম। তো আরেকটু দিতে হবে। তো এখন আবার আমি লিকুইড দুধটাকে ভালো করে লাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখন আমি দিব রান্নার তেল দিলাম 1 কাপ। 1 কাপ ছোট বোতলের ঢাকনা, ওইটা দিয়ে 1 কাপ দিলাম। 1 কাপ দিয়ে আমি ভালো করে লাড়াচাড়া দিয়ে এখন ডোটাকে মেখে নিতে হবে হাতে ভালো করে ডোটা মেখে নিলে সফট করে নিতে হবে আর কি। যত আপনি ডোটারে হাতে মথে নেবেন তত ডোটা নরম হবে। ডোটা যত নরম হবে তত পরোটাও সফট হবে। পরোটাটা সফট হলে খেতে ভালো লাগে। এখন আমি একটা লিচি কেটে বেলে নিচ্ছি। তো এই যে আমি দেখেন বেলে নিচ্ছি। তো গোল গোল শেপ দিয়ে আমি পরোটাটা বেলবো। তো এই গোল শেপ দিয়ে পরোটাটা বেললে আমার কাছে ভালো লাগে। দোকানের ফিল হয়। তো মনে হচ্ছে যে আমি দোকানের পরোটা খাচ্ছি। আর আমি যদি চারকোনা শেপ দিই তাহলে আমার কাছে মনে হয় যে না, আমার ভালো লাগে না। ওই জন্য আমি গোল দিই। একটা বেলে নিছি, দেখেন আমি আরও একটা বেলে নিচ্ছি। আরও একটা পরোটা আমি বেলে নিলাম আপনাদেরকে দেখানোর সুবিধায়। এই যে দেখেন আমি আরও একটা পরোটা বেলে নিচ্ছি গোল শেপ দিয়ে। তো এটাও আমার মোটামুটি বেলা হয়ে গেছে দেখেন। এখন আমি চুলায় দিব আর কি। এখন আমি চুলায় দিব, চুলায় তাওয়াটা গরম আছে। এই যে দেখেন আমি চুলায় দিয়ে দিলাম। আগে যে পরোটাটা বেললাম ওইটা আমি ভাজা হয়ে গেছে, ওটা আপনাদেরকে দেখানো হলো না, ওইটুকু স্কিপ গেল আর কি। তো আপনারা কিছু মনে করেন না। এই যে এটাকে 2 পাশ আমি এপিট ওপিট করে ভেজে নিয়ে এখন আমি তেল দিয়ে দিলাম। এখন তেলের সাথে আমি ভালো করে ঘুরে আমি এটা ওই পাশটা ভেজে নিয়ে এখন আমি আরেক পাশটা ভাজবো। দেখেন আমি আমার মতন করে ভাজার চেষ্টা করি। তো আপনারা আপনাদের মতন করে ভাজবেন, আপনাদের সুবিধা যেভাবে ওইভাবে ভাজবেন। দেখেন আমি একটু চারপাশটা আমার কাছে না ভাজলে মনে হয় যে কাঁচা কাঁচা থাকবে। তো আমি একটু চেপে চেপে চারপাশটা একটু ভেজে নিই। একটু লাল লাল হলে আমার কাছে ভালো লাগে পরোটা। তো এইভাবে আমি ভেজে নিলাম। দেখেন পরোটাটা এই যে কমপ্লিট ভাজা। দেখেন আমার পরোটাটা কেমন হয়েছে, দেখতে কত লোভনীয়। দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে নিই। একটু তো অপেক্ষা করতেই হবে। এই যে সাথে আমি নিয়ে নিলাম গরু মাংস। তো গরু মাংসটা আমি রান্নাটা ভিডিওটা এখন এই সাথে দিলে অনেক বড় হয়ে যাবে। এটা আমি আলাদা ভিডিও বানিয়েছি, ওইটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম। এখন